স্ত্রীসহ পুলিশের পরিদর্শক মাহফুজুর রহমান হত্যা মামলায় তাদের মেয়ে ঐশী রহমানের মৃত্যুদণ্ড সাজা কমিয়ে যাবজ্জীবন সাজা ও ৫,০০০ টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। ৫ বিষয় বিবেচনায় ঐশীর সাজা কমানো হয়েছে বলে মন্তব্য করেছেন আদালত। সোমবার হাইকোর্টের বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এদিন রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আদালত বলেন, আমরা এ মামলার রায় ঘোষণার পূর্বে ৫টি বিষয় বিবেচনায় নিয়েছি। তা হলো: ১. ঐশী বংশগতভাবে তার নানি ও মামার মতো অ্যাজমা রোগে আক্রান্ত ছিল। ২. ঐশীর বয়স কম, ১৯ বছর। ছোটবেলা থেকেই বাবা মায়ের আদর যত্নের অভাবে ঐশী মানসিক বিকারগ্রস্ত ছিল। ৩. ঐশী মাদকাসক্ত ছিল। ৪. হত্যার দুদিন পরই ঐশী আত্মসমর্পণ করে। ৫. ঐশীর পরিবার পরিজনদের মধ্যে কারো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড নেই। এ ৫টি বৈষয়িক বিষয় বিবেচনা করে তার সাজা কমানো হয়েছে। এ মামলায় রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল হক জহির। সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল আতিকুল হক সেলিম ও নিজামুল হক নিজাম। অপরদিকে আসামি পক্ষে ছিলেন আইনজীবী আফজাল এইচ খান ও সুজিত চ্যাটার্জি। গত ৭ই মে উভয় পক্ষের শুনানি শেষে মামলাটি যে কোনো দিন রায়ের জন্য অপেক্ষমান অর্থাৎ সিএভি রাখা হয়। এর আগে স্ত্রীসহ পুলিশ কর্মকর্তা হত্যা মামলায় তাদের একমাত্র মেয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ঐশী রহমানের মামলাটি ডেথ রেফারেন্স আকারে হাইকোর্টে আসে। একই সঙ্গে ওই রায়ের বিরুদ্ধে আপিল করেন ঐশী। পরে ১২ই মার্চ এ মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শুরু হয়। ২০১৩ সালে ১৬ই আগস্ট রাজধানীর চামেলিবাগে নিজ বাসা থেকে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের রাজনৈতিক শাখা পরিদর্শক মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমানের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। মা বাবা খুন হওয়ার পর পালিয়ে যান ঐশী। এই ঘটনায় ২০১৩ সালের ১৭ই আগস্ট নিহত মাহফুজুর রহমানের ছোট ভাই মোহাম্মদ মশিউর রহমান রুবেল পল্টন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। একই বছরের ১৭ই আগস্ট ঐশী রহমান রমনা থানায় আত্মসমর্পণ করেন। এরপর ২৪শে আগস্ট আদালতে খুনের দায় স্বীকার করে জবানবন্দি দেন ঐশী। ২০১৪ সালের ৯ মার্চ গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ আবুল খায়ের মাতব্বর আসামিদের বিরুদ্ধে ২টি পৃথক অভিযোগপত্র দাখিল করেন। সুমি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় কিশোর আইনে এবং ঐশীসহ ৩ জনের বিরুদ্ধে আরেকটি চার্জশিট দাখিল করেন। সুমির মামলার বিচার কার্যক্রম কিশোর আদালতে পরিচালনা হচ্ছে। ২০১৫ সালের ১২ ডিসেম্বর প্রধান আসামি ঐশী রহমানকে ডাবল মৃত্যুদণ্ড প্রদান করেন আদালত। অপর ২ আসামি ঐশীর বন্ধু রনিকে ২ বছরের কারাদণ্ড ও জনিকে খালাস দেওয়া হয়। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী এক্সক্লুসিভ সংবাদের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই আশা রাখি। ধন্যবাদ।